মদিনার বুকের ঠিক মাঝখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের এমন এক স্থাপনা দাঁড়িয়ে আছে, যেটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আজকে আপনাদের সামনে তুলে ধরব সেই ঐতিহাসিক মসজিদে গামামা নিয়ে, যেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের এক মসজিদ। সেটি মদিনাতুল মুনাওয়ারার 1 থেকে 150 মিটার কাছেই রয়েছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা হাজির হয়েছি মদিনাতুল মুনাওয়ারার এক অত্যন্ত ঐতিহাসিক স্থানে, মসজিদে গামামাতে। মসজিদের নাম গামামা। গামামা অর্থ মেঘ। ইতিহাস বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে ঈদের নামাজ পড়াচ্ছিলেন, তখন সূর্যের তাপ অত্যন্ত বেশি ছিল। ঠিক তখনই আল্লাহর রহমতে এক টুকরো মেঘ এসে ছায়া দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর। সেই অলৌকিক ঘটনার স্মৃতিতে পরবর্তী এই স্থাপনার নাম হয় মসজিদে গামামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থান থেকে ঈদের সালাতও পড়িয়েছেন এবং জানাজার সালাতও পড়িয়েছেন। আবুসিনিয়ার বাদশাহ নাজ্জাসীর জানাজা এখান থেকেই পড়েছিলেন। যে জায়গাটিতে আমরা এখন দাঁড়িয়ে আছি, এখানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের এবং ঈদুল আজহা এবং ইস্তেসকার বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন। প্রায় 1400 বছর আগের সেই মুহূর্তর কথাগুলো চিন্তা করলে আজও মন কেঁপে ওঠে, যে এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আবুসিনিয়ার বাদশাহ নাজ্জাসীর গায়েবানা জানাজার আদায় করেছিলেন বলে দাবি করেন অনেকে, এবং সেই ঘটনার প্রেক্ষাপটে আমাদের দেশে অনেক আলেমেরা এই গায়েবানা জানাজার আদায় করে থাকেন। গায়েবানা জানাজার ইসলামে জায়েজ নেই। হয়তো অনেকে বলতে পারেন, যদি জায়েজ না থাকে তাহলে আপনি তো বললেন একটু আগে যে এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুসিনিয়ার বাদশাহ নাজ্জাসীর গায়েবানা জানাজার পড়িয়েছিলেন। এটা সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে আবুসিনিয়ার বাদশাহ নাজ্জাসীর জানাজা আদায় করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করেন এবং হিজরত করে যখন ফিরে আসেন, তখন এই ঘটনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে জানান, তখন মক্কার কাফেরেরা বলল, এবার তো আসলেই মুহাম্মদ পাগল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলে অপবাদ দিতে লাগলো মক্কার সেই কাফেরেরা। তখন কাফেরেরা বলল, জান্নাত তো দূরের কথা, জাহান্নাম তো দূরের কথা, সাত আসমান তো দূরের কথা, তুমি যে এখান থেকে মসজিদুল আকসাতে গিয়েছো, সেটিতে যদি বলতে পারো কয়টি জানালা আছে এবং কয়টি দরজা আছে, কয়টি পিলার আছে, যদি তুমি বলতে পারো তাহলে আমরা মেনে নেব যে তুমি সত্যি মেরাজে গিয়েছিলে। এরপরে নবীজি এই কাফেরদের এই কথা শুনে একটু থমকে যান। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা দেখে সেই মসজিদে আকসা পুরোটাই উঠিয়ে নবীজির চোখের সামনে ধরেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে গুনে গুনে এই কাফেরদের উত্তর দিয়ে দেন। তখন কাফেরেরা উত্তর শুনে অবাক হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন কাফেরদেরকে একটি একটি করে গুনে গুনে, ঠিক সেই ঘটনা যেরকম ভাবে ঘটেছিল। এবং আবুসিনিয়ার বাদশাহ নাজ্জাসী যখন মারা যায়, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে
বলেন, আপনি কি আবু সিনিয়ার বাদশাহ নাজ্জাসীর জানাজা সালাত আদায় করবেন নাকি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমি কিভাবে সালাত আদায় করতে পারি? তখন জিবরাইল আলাইহিস সালাম সেই আবু সিনিয়ার বাদশার লাশ উঠিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ধরেন এবং নবীজি জানাজা সালাত আদায় করেন। এটি মোটেও গায়েবানা জানাজা ছিল না। এই হাদিসের প্রেক্ষাপটে দলিল দিয়ে আমাদের দেশের অনেকেই বলে থাকেন গায়েবানা জানাজা জায়েজ আছে। আসলে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবানা জানাজা আদায় করছিলেন না। কারণ আবু সিনিয়ার বাদশার লাশ জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ধরেছিলেন এবং আল্লাহর রাসূল সেটিকে দেখেই জানাজা সালাত আদায় করেছিলেন। যাই হোক বন্ধুরা, আপনারা যদি মসজিদে নববীতে আসেন অবশ্যই কয়েক মিনিট সময় নিয়ে মসজিদে গামামা দেখবেন। নামাজ পড়ার সুযোগ থাকলে কয়েক রেকাত নফল নামাজ আদায় করবেন। সেখানে নামাজ আদায় করলে মনে হবে ইতিহাসের গায়ে হাত রেখে নামাজ আদায় করলেন। বন্ধুরা, এই ছিল মসজিদে গামামার ছোট্ট ভ্রমণ। মদিনার প্রতিটি ইট পাথরের ভেতরেই লুকিয়ে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের জীবনের অসংখ্য স্মৃতি। পরবর্তী ব্লগে আমরা চলে যাব আরেকটি ঐতিহাসিক স্থানে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।